গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। তো সকালবেলা রান্না করেছি হচ্ছে বাড়ির মানে কুমড়ো গাছ হয়েছে, তো বরকে বলেছি যে মইটা দিয়ে একটু চালে উপরে মানে উঠে কুমড়ো ডগাগুলো পেরে দাও। তো সেটা দিয়ে পোস্ত বাটা দিয়ে একটু আলু দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে করেছি। এত টেস্ট হয়েছে, পুরো ঝাল ঝাল করে করেছি, ভীষণ টেস্টি হয়েছে গো। আর করেছি পটল আলুর ঝোল। তো আজকে বৃহস্পতিবার, মাছে এত বৃষ্টি বৃষ্টির দিন না, মাছওয়ালাটাও আসতে দেরি করে। তো নিরামিষই করছি, রাতে জানি না কি করব। তো মাছ মাংস যদি আনে বৃহস্পতিবার করে না, রাতের বেলা তো অনেক খাওয়া দাওয়া হয়, সন্ধ্যেবেলা তো কী খাওয়া দাওয়া হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। কন্টিনিউ তোমরা ব্লগটি দেখতে থাকো। আর এই যে আমার সোনামা খেলছে, এটার মধ্যে বসে বসে, ওর এত পছন্দ খেলার। তারপরে ওকে ঘুম পাড়ি, আমি স্নানটা করে নিয়েছি চটপট করে। তারপরে ডিউটি চলে গেছি। আর ডিউটি চলে যাইনি, সরি, মানে ভাত খাবো আর কি। এই যে দেখো কুমড়ো শাক করেছি, এটা আলু দিয়ে আর কুমড়ো কী বলে এটা, কাঁঠালের দানা দিয়ে। খুব ভালো হয়েছিল, মানে আমার দারুণ লেগেছে। আর এটা হচ্ছে, তো আমি এদিকে ভাত খেয়ে নিচ্ছি, মেয়ে ঘুমোচ্ছে একদম চুপচুপ করে, মানে যাতে কোনো আওয়াজ না হয় এরমভাবে বসেছি খেতে। তো আমি খেয়ে নিই। আর এদিকে মেয়ে উঠে পড়লে তারপরে আবার মা ধরবে ওকে, আর আমি চলে যাব। তো যাওয়ার সময় না খুব কান্নাকাটি করে আমাকে না দেখতে পেয়ে। আর ঘুমিয়ে থাকলে দেখো, ওঠার পরে ও যদি ঠামিকে দেখো অসুবিধে হয় না। তো ডিউটি থেকে আসার পরে তোমাদের সাথে দেখা হবে। তো এই দেখো ডিউটি থেকে চলে এসে আমার একদম ভাল লাগছিল না শরীরটা। এসে দেখি মেয়ে মানে ওর একটু একটু কাশি হচ্ছে, তো ঘুমিয়ে পড়েছিল, তো কাশির জন্য উঠে গেছে, আর ঘুমোলো না। তারপর ওর বাবা এসছে, লস্যি নিয়ে এসছে। আর এদিকে কি বলে এটা, কালো জাম, জানি না কি মিষ্টিটা, মানে ভুলে গেছি আমি। তো এখন খাওয়া হবে। আর আমি এদিকে চাউমিন সেদ্ধ করে রেখেছি। তো আমাকে যদি ফোন করতো তো আমি বলতাম যে আনতে হবে না এত সব কিছু, পরের বৃহস্পতিবারে আনার কথা বলতাম, কারণ চাউমিন খাবে, এগুলো খাবে, তারপর রাতের এত রকম খাওয়া আমার না একসাথে ভালো লাগে না। মানে যে কোনো কিছু খাও, একটা খাও, তারপরে তো ভাত খাবেই সবাই একটু একটু, এই আর কি। তো সব কিছু মনে হয় কি একটু মানে সঞ্চয় করে চলাটাই ভালো, তাই না? একদম রাক্ষসের মতো একদিনে সব খেয়ে নিলাম, এটা কেমন লাগে? তো দেখো বাঁধাকপি ছিল সেই 1 মাস আগেকার, সে বাঁধাকপি, ছোট্ট একটা বাঁধাকপি, আরও ছোট হয়ে গেছে। তো সেটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়ে চাউমিনটা করে নিচ্ছি। আর চাউমিন করা না আমি শিখে গেছি, খুব সুন্দর হয় আমার হাতে এখন চাউমিনটা। আগে পারতাম না, দলা দলা হয়ে যেত। তো আমি খাবো না, আর মা খাবে না, সবাই খাবে। আমার আর মারও কাছেও ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে না। এদিকে না আমি চাউমিন করার আগে কাতল মাছের ঝোল করেছি, ওই যে ছোট্ট বাটিটা দেখতে পাচ্ছ ওখানে ভাজা করে রেখেছি। বড়মশাই আবার দই নিয়ে এসছে, দই পেঁয়াজ রসুন টসুন দিয়ে কি কাতল মাছ করবে, আমার আবার ওসব ভালো লাগে না। আমার কাতল মাছের পাতলা ঝোল করেছি কাঁচা কলা আর আলু দিয়ে। আর এই যে বেড়ে নিয়েছি। তো মেয়ে খুব বদমাইশি করছে, আর আমি তো খাবো না, আমি একটা মিষ্টি খেয়ে নিলাম। আর ওই আধার লস্যি আমার ছেলে